আচ্ছা, হঠাৎ করে আপনার গাড়ির মাইলেজ কি কমে যাচ্ছে? আপনি কি ইদানিং লক্ষ্য করে দেখেছেন যে আগের তুলনায় আপনার গাড়ির মাইলেজ কম দিচ্ছে? ভারত সরকার পেট্রোলের সাথে 20% এথানল বিক্রি করছে, অর্থাৎ E20 পেট্রোল বিক্রি করছে। আর এই বিষয়টা নিয়ে ভারতবর্ষের সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল বিতর্ক চলছে, ঝড় উঠেছে। আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানবো যে এর পিছনের আসল সত্যটা কি। এতে কি আপনার লাভ হচ্ছে, না আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার একটু অসাবধানতায় আপনার লাখ টাকার গাড়ি কিন্তু নষ্ট হতে পারে। সব থেকে প্রথমে জেনে যাওয়া যাক যে ভারত সরকার পেট্রোলের সাথে এথানল মিশ্রণ করছে কেন। এটাকে যখন সাম আপ করলাম তখন এর পিছনে তিনটে বড় কারণ খুঁজে পাচ্ছি। এক, আমরা সকলেই জানি যে ভারত সরকার তার প্রয়োজনীয় 85% অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করে এবং এতে প্রচুর পরিমাণের খরচ। তাই পেট্রোলের সাথে 20% এথানল মিশ্রণ করে পেট্রোল বিক্রি করাতে প্রতি বছর ভারত সরকারের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে। ভালো জিনিস। দুই, ইথানল আখ, ভুট্টা ইত্যাদি থেকে তৈরি হয় এবং ইথানল সরাসরি কৃষকের কাছ থেকে এই সব জিনিসগুলো কিনে ইথানলটা তৈরি করা হচ্ছে। এতে কৃষকদের সরাসরি লাভ হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি মজবুত হচ্ছে। এটাও ভালো জিনিস। 3 নম্বর কারণ হচ্ছে যে সাধারণ পেট্রোল থেকে ক্ষতিকারক কার্বন নির্গমনের যে পরিমাণ, E20 পেট্রোল যদি ইউজ করি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ক্ষতিকারক কার্বন নির্গমনের পরিমাণটা 30% কমে যাচ্ছে, অর্থাৎ বায়ু দূষণ রোধ হচ্ছে। খুব ভালো কথা, যেটা খুবই প্রয়োজনীয় জিনিস। তাহলে তিনটে জিনিসে আমরা দেখলাম ভালো। তাহলে সোশ্যাল মিডিয়াতে এত হইচই কেন, এত ক্ষোভ কেন, মানুষ রেগে আছে কেন? সরাসরি ডাইরেক্ট মন্ত্রীদেরকে গালাগালি দিচ্ছে, বলছে। এটাকে যখন সাম আপ করলাম তখন এর পিছনেও তিনটে বড় বৈজ্ঞানিক কারণ খুঁজে পাচ্ছি। নাম্বার ওয়ান, মানুষের ক্ষোভের কারণ। এক, সাধারণ পেট্রোল ইউজ করাতে যে মাইলেজটা পাওয়া যেত, E20 পেট্রোল ব্যবহার করাতে তার মাইলেজ অনেকটা কমে যাচ্ছে। যারা গাড়ি প্রস্তুতকারক, অটোমোবাইল অ্যাসোসিয়েশন, এরা বলছে যে E20 পেট্রোল ব্যবহার করলে মাইলেজ 3 থেকে 5% ড্রপ হবে। কিন্তু যারা সাধারণ চালক, যারা রাস্তায় চলছে, যারা বাস্তব, তারা বলছে যে না, এটা 3 to 5% নয়, বরং এটা 10 বা আরও বেশি, 10%-এর থেকেও বেশি ড্রপ হচ্ছে। ক্ষোভ হচ্ছে মানুষের। দুই, ইথানল প্রস্তুত করলে খরচটা কমছে, তাহলে সেই খরচের লাভটা জনসাধারণকে পাওয়া উচিত। কিন্তু আমরা যখন সাধারণ মানুষ পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনছি, E20 পেট্রোল কিনছি, তখন কিন্তু আমাদেরকে সেই আগের মতোই চড়া দামে পেট্রোলটা কিনতে হচ্ছে, 1 টাকাও কিন্তু কম পাচ্ছি না। তাহলে দুই দিক থেকে ক্ষতি। এক, আমাদের মাইলেজ কমে যাচ্ছে। দ্বিতীয় নম্বর, আমরা চড়া দামে কিনছি। তাহলে দুই দিক থেকে ক্ষতি হচ্ছে জনসাধারণ। ক্ষোভের কারণ। আরেকটা ক্ষোভ হচ্ছে যেটাকে আমরা বলি মরার উপরে ঘা দেওয়া। সেটা হচ্ছে যে E20 পেট্রোল ব্যবহার করে দেখা যাচ্ছে যে আমাদের ইঞ্জিনের ফুয়েল পাইপ, ইঞ্জিনের মেটাল পার্টস, তারপরে রাবার সিল ইত্যাদি এগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, জং ধরে যাচ্ছে। এর সাপোর্টে সরকার বা অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা গাড়ির প্রস্তুতকারক এরা বলছে যে গাড়িগুলো 2023 সালের আগে তৈরি, অর্থাৎ পুরনো গাড়ি, সেইগুলো E20 রেডি বা ইথানল প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি নয়, সেই কারণে সেগুলোর একটু ক্ষতি হতে পারে। কিন্তু যে গাড়িগুলো 2023 সালের এপ্রিল মাসের পরে তৈরি, সেইগুলো E20 রেডি গাড়ি, মানে ইথানল প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি, সেই কারণে সেই গাড়িগুলোর কোনো ক্ষতি হবে না। কিন্তু বাস্তবে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখুন, হাজার হাজার ভিডিও দেখতে পাবেন, সেখানে দেখা যাচ্ছে তারা প্রমাণসহ দেখাচ্ছে, গ্যারেজে গিয়ে দেখাচ্ছে গাড়ি নিয়ে, যে তাদের নতুন গাড়ি অর্থাৎ 2023 সালের পরের গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে সমাধান কি? আপনি কি গাড়ি চালানো বন্ধ করে দেবেন? একদমই না।
একটা ছোট্ট উপায় আমরা করতে পারি, কতটা উপকার হবে জানি না, কিন্তু একটা ছোট্ট কাজ আমরা করতে পারি। সেটা হচ্ছে যে যখন আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনছি, সেই পেট্রোল কেনার পরে গাড়িটাকে নিয়মিত চালাতে হবে। অর্থাৎ E20 তেলটাকে জমা করে রাখলে হবে না, কারণ ইথানল বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে। E20 পেট্রোল যদি জমা করে রাখি ট্যাঙ্কের মধ্যে, তাহলে সেটা কিন্তু আমাদের ইঞ্জিনের পার্টসের, ফুয়েল পাইপকে ইত্যাদি যে সকল জিনিসগুলো সেগুলো কিন্তু নষ্ট করবে, জং ধরে যাবে। কিন্তু যদি আমরা নিয়মিত গাড়িটাকে চালাতে থাকি, আমরা ওই পেট্রোলটাকে, ওই তেলটাকে জমতে না দিই, তাহলে কি হবে, জল জমবে না, এবং জল যদি না জমে তাহলে আমরা কিন্তু নিরাপদে থাকবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, বন্ধুদেরকে সচেতন করার জন্য এটাকে শেয়ার করে দেবেন। যদি আপনি এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।